এসএসকেএমের ডায়ালিসিস কাণ্ডের পুনরাবৃত্তি এবার দক্ষিণ চব্বিশ পরগনায়। চিকিৎসার জন্য মানুষের অ্যাম্বুলেন্সে করে তৃণমূল নেতার কুকুরকে নিয়ে যাওয়া হলো মানুষের হাসপাতালে। এক্স হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করে তীব্র আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের প্রতিবাদে টানা ৩৫ দিন ধরে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, যার জেরে চিকিৎসা না পেয়ে 29 জনের মৃত্যু হয়েছে বলে শুক্রবারই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। আর এই আবহেই কিনা মানুষের হাসপাতালে তৃণমূল নেতার কুকুরকে নিয়ে যাওয়া হলো চিকিৎসার জন্য। সূত্রের দাবি, 2রা সেপ্টেম্বর দুপুরে দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা গ্রামীণ হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে আনা হয় কুকুরটিকে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দু অধিকারী দাবি করেন, হাসপাতালে সুপার সহ সমস্ত চিকিৎসক এবং নার্সরা বাইরে বেরিয়ে এসে অ্যাম্বুলেন্সের মধ্যেই কুকুরটির চিকিৎসা করেন। কুকুরটি তৃণমূলের বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের সভাপতি নবকুমার বেতালের। তার স্ত্রী দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। অভয়ের মৃত্যুতে যখন জুনিয়র ডাক্তাররা আজকে বিক্ষোভ দেখাচ্ছে, আন্দোলন করছে, তাদের উপরে গরম দেখানো হচ্ছে যে কেন এরা বিনা চিকিৎসায় অনেক মানুষ মারা যাচ্ছে, পরিষেবা পাচ্ছে না। কিন্তু আমরা তো বেশ দেখতে পেলাম আজকে বিষ্ণুপুর এলাকায় নবকুমার বেতাল, বিষ্ণুপুর 2 নম্বর ব্লক সভাপতি, তার স্ত্রী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমাজশ্রী বেতাল, তার বাড়ির পোষা কুকুর আজকের আমতলা হাসপাতালে মানুষের ব্যবহৃত আজকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে। বিগত দিনে পিজি হাসপাতালেও ওরকম কোনো মন্ত্রী নেতার কুকুরের ডায়ালিসিস হয়েছিল। আর কত দেখতে হবে? কি প্রতিক্রিয়া দেব? মানুষের অ্যাম্বুলেন্সে করে মানুষ নিয়ে যাওয়ার কথা, সেখানে যদি কেউ কুকুর নিয়ে যায়, এটা ঘোরতর অন্যায় এবং এই কাজকে আমি ঘৃণা করি। শিক্ষাগত যোগ্যতা যদি মানুষের না থাকে, সামাজিক জ্ঞান যদি না থাকে এবং মানুষের সেবা সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে, তাহলে তারা এরকম অপ্রয়োজনীয় কাজ তারা করতে পারে। হাসপাতালে কুকুরটিকে আনার কথা স্বীকার করলেও সেখানে চিকিৎসা করা হয়নি বলে দাবি করেছেন আমতলা গ্রামীণ হাসপাতালের সুপার। আমি নিজে প্রেজেন্ট ছিলাম ওখানটা। ওনার একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছিল, তাই কুকুরকে নিয়ে এসেছিল, কিন্তু এখানটা কোনো রকম ট্রিটমেন্ট করা হয়নি। যেখানটা আমাদের বিষ্ণুপুর 1-এ ভাষা ব্লকে, যেখানটা ভাষাতে ওখানটা একটা ভেটেরিনারি হসপিটাল আছে, ওখানটা পাঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের হসপিটালে কোনো আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স নেই। আমাদের হসপিটালে কোনো গভর্নমেন্টের কোনো অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়, যে প্রাইভেট অ্যাম্বুলেন্স তো সেটা আমরা বলতে পারবো না। এ নিয়ে কুকুরের মালিক তৃণমূল নেতা নবকুমার বেতালের সঙ্গে যোগাযোগ করা হলেও ফোন ধরেননি তিনি। যে অ্যাম্বুলেন্সে করে কুকুরটিকে নিয়ে যাওয়া হয়েছিল তার চালকের সঙ্গে যোগাযোগ করা হলেও ফোন কেটে দেন। স্বাস্থ্য ভবন সূত্রের বক্তব্য, অ্যাম্বুলেন্সে রোগীর পরিবর্তে অসুস্থ কুকুরটিকে দেখার পরই দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার তাদের জানিয়ে দেন তাকে পশু হাসপাতালে নিয়ে যেতে। এরপরই অ্যাম্বুলেন্সটি সেখান থেকে চলে যায়। এর আগে 2015 সালে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন ঘিরে গোটা রাজ্যে তোলপাড় পড়ে গেছিল। তৃণমূলের চিকিৎসক নেতা নির্মল মাঝির সুপারিশে সেই সময় রাজ্যের একমাত্র সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে একটি কুকুরের ডায়ালিসিসের ব্যবস্থা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। যদিও পরে নেফ্রোলজি বিভাগের চিকিৎসকের তীব্র আপত্তির কারণে সেই অনুমতি প্রত্যাহার করে নেওয়া হয়। গৌতম মণ্ডল ও জয়ন্ত রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।